প্রিয় সংগ্রামী ভাইরা, প্রিয় তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ভাইরা, প্রিয় প্রবাসী ভাইরা, আইনজীবী এবং ডাক্তার ভাইরা, আমার দেশের শ্রমিক মেহনতি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমাদের কাছে আমি জানতে চাই, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, সরকার, তারা তোমাদের জন্য কি করেছে? তোমাদের কোন মৌলিক অধিকারটি পূর্ণ করেছে? তোমাদেরকে রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা তোমাদেরকে দিয়েছে? তোমাদেরকে কিছু দিয়েছে? আমি জানি তোমরা বলবে তোমাদেরকে কিছুই দেয়নি, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, রাষ্ট্র তোমাদের কাছ থেকে, সরকার তোমাদের কাছ থেকে কী কী নিয়েছে, তোমরা বলবে আমি জানি। তোমরা বলবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা শুধু রাষ্ট্রকে, যারা ক্ষমতায় ছিল তাদেরকে দিয়েই গেছো, কিন্তু বিনিময়ে তোমাদের মৌলিক অধিকার, ন্যূনতম অধিকার থেকে তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তোমাদের ভ্যাট ট্যাক্সের টাকায়, করের টাকায় তারা অর্থ পাচার করেছে। তোমরা বারবার আন্দোলন সংগ্রাম করেছো চাঁদাবাজির বিরুদ্ধে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ভেজালমুক্ত খাবারের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, কিন্তু ক্ষমতায় গিয়ে তার প্রত্যেকে তোমাদের সাথে প্রতারণা করেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের জনগণের জন্য কাজ করতে চাই। মহান রাব্বুল আলামিন যদি, সৃষ্টিকর্তা যদি চায়, ইনশাল্লাহ, এবং তোমাদেরকে সাথে নিয়ে আমি তা বাস্তবায়ন করব। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জন্য কাজ করবে, জনগণের সেবায় নিয়োজিত থাকবে। দেশে রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা থাকবে না, রাস্তায় কোনো গাড়ি পার্কিং ছাড়া চলবে না, তার দেখাশোনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। চাঁদাবাজ বন্ধে রাস্তায় ব্যাপকভাবে কাজ করবে এবং ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করব। সেই সাথে সকল ধর্মের মাধ্যমে পণ্ডিতদের নিয়ে, সকল ধর্মীয় পণ্ডিতদের নিয়ে একটি প্যানেল করা দেওয়া হবে, যেখান থেকে সঠিকভাবে ধর্ম প্রচারণার ব্যবস্থা করা হবে। একমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে, যেখানে 8 পর্যন্ত সবাই একই মাধ্যমে পড়াশোনা করবে। কোনো কিন্ডারগার্টেন, কোনো স্কুল থাকবে না, সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি থাকবে এবং ক্লাস 8ম শ্রেণীর পরে গিয়ে বিভাগ করে দেওয়া হবে। তখন সকল বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকবে। আরবি, ধর্মীয় এবং জেনারেল শিক্ষা একসাথে করে দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা খাতকে সরকারিকরণ করা হবে এবং চিকিৎসা খাতে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ তারা মায়ের জাত, তারা সবচেয়ে বেশি, আমরা সেবা যত্ন আমরা তাদের কাছে আমরা ফিরে যাই। সেবা যত্ন তাদের থেকে আমরা হাতেই বড় হই। শিক্ষা প্রতিষ্ঠানে নারীর চেয়ে পুরুষদের অগ্রাধিকার বেশি থাকবে, কারণ তারা শিক্ষার্থীদের সাথে সবচেয়ে কাছের মানুষ হিসেবে তাদেরকে স্নেহ এবং সম্মান করে। আমরা যেখানেই তাদেরকে দেখি, শিক্ষকদেরকে, সেখানেই আমরা তাদেরকে সম্মান করি এবং তারা আমাদেরকে একটি নজরদারির মধ্যে রাখে। এক সন্তান নীতি গ্রহণ করা হবে, যেন একটি সন্তানকেই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা প্রদান করে রাষ্ট্র তাকে বড় করে তুলতে পারে এবং সেই সাথে মা বাবাকে বৃদ্ধ বয়সে যেন সন্তানের দিকে আর্থিক সাহায্যের জন্য তাকিয়ে থাকতে না হয়। বৃদ্ধ বাবা মা যেন সৃষ্টিকর্তার কাছে হাত পাতে, সৃষ্টিকর্তার সাহায্য চায়। বাংলাদেশের সকল কৃষি জমিকে অধিগ্রহণ করা হবে এবং এই কৃষি জমির
যখন অধিগ্রহণ করাবে, দেশে অর্ধেক সমস্যা মিটে যাবে। এবং এই কৃষি জমি চাষাবাদের জন্য দুইভাবে দেওয়া হবে, পারিবারিক চাহিদা পূরণের জন্য এবং বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য। যেন কারো অনেক জমি থাকলেও সে যেমন জমি চাষ করে না, আবার কারো জমি না থাকা সত্ত্বেও আর তার জমি কৃষিকাজে তার ব্যাপক আগ্রহ। একক বিবাহ নিশ্চিত করা হবে, তাহলে দেশে অর্ধেক আরও 50% সমস্যা মিটে যাবে। দেশের জনগণ যদি চায়, যদি তারা মনে করে যে আমি যেই কথাগুলি বলেছি আমি দেশের মঙ্গলের জন্য, দেশের জনগণের মঙ্গলের জন্য, জাতিকে জাতির ভালোর জন্য সৃষ্টিকর্তার ইচ্ছায় ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব দেশের জনগণকে সাথে নিয়ে। আমি বাংলাদেশকে কোনো দেশে গোলামির জন্য নয়। এই দেশ হচ্ছে বীরের জাতি, এই দেশ বীরের দেশ। কেউ পাকিস্তানের গোলামি করবে, যারা বিগত বছর সময়ে ক্ষমতায় ছিল, কেউ পাকিস্তানের গোলামি করেছে, কেউ ভারতের গোলামি করেছে, কেউ আমেরিকার গোলামি করছে, কেউ সৌদি আরবের গোলামি করছে। এই দেশ কারো গোলামি চলবে না, এই দেশ কারো হুকুমে চলবে না। এই দেশ চলবে, এই দেশ বীরের দেশ, এই দেশ স্বাধীন দেশ। এই দেশের জনগণ মাথা উঁচু করে দেশকে বিশ্বের বুকে স্থান করে নেবে। আমরা এই দেশকে শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। ফিনল্যান্ড, চীন, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমাদের অনুকরণীয় অনেক দেশ আছে যেই দেশের জনগণ শান্তিতে থাকবে। এই বাংলাদেশের জনগণের শান্তি নিশ্চিত করা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, জান এবং মালের নিশ্চয়তা মূল লক্ষ্য। বাংলাদেশকে সুখী দেশ হিসেবে রূপান্তরিত করা। এই দেশের মানুষের বেশি কিছু চাহিদা নেই, তারা একটু শান্তিতে চায়, তারা একটু শান্তিতে তাদের ধর্মের প্রার্থনা করতে চায়, নিজ নিজ ধর্ম পালন করতে চায়, ভ্রাতৃত্ববোধ নিয়ে একই সমাজে বসবাস করতে চায়, হাসি খুশিতে থাকতে চায়। এতটুকু এই দেশের জনগণের চাওয়া। প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বিগত সরকারের যদি আমার ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আপনারা দেখেছেন কিছু সংখ্যক আওয়ামী লীগের সাপোর্ট করছে, কিছু সংখ্যক বিএনপির সাপোর্ট, কিছু সংখ্যক জাতীয় পার্টির সাপোর্ট, কিছু সংখ্যক অন্য অন্য রাজনৈতিক দলের সাপোর্ট করেছে। করতেই পারে, কিন্তু এই দলগুলো দেশকে কি দিয়েছে? দেশকে স্বাধীনতা 53 বছর পরেও এই বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, হত্যা বন্ধ হয়নি, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, শিক্ষার মান উন্নয়ন হয়নি, চিকিৎসা খাত সরকারিকরণ হয়নি, দ্রব্যমূল্যের দাম ভেজাল মুক্ত খাবার নিশ্চিত হয়নি। এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত। এবং যদি দেশের জনগণ আল্লাহর ইচ্ছায় এবং এই দেশের জনগণের সাথে নিয়ে আমরা এই বাংলাদেশ সংস্কার নয় পুনর্গঠন করব, ইনশাল্লাহ আমি এই দেশকে পুনর্গঠন করব, এই দেশকে নিজ হাতে আমরা গড়ে তুলব। আমাদের বাংলাদেশ আমরাই গঠন করে তুলব, নতুনভাবে পুনর্গঠন করব এবং নতুনভাবে এই দেশকে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা দেশের জন্য দোয়া করবেন এবং সকল অপপ্রচার এবং আমাদের দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। এই দেশকে ইনশাল্লাহ একসময় আমরা নেতৃত্ব দিব, এই দেশকে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, এই দেশকে নিয়ে আমরা
সুখের দেশে পরিণত করব। এই দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এই দেশের জনগণের মাঝে আমরা সুখ শান্তি নিশ্চিত করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।